আব্বা আব্বা ওঠেন ওঠেন, এই যে আপনার জন্য একদম খাঁটি গরুর দুধ গরম করে নিয়েছি, টক টক করে গিলে ফেলেন। গরম দুধ নিয়ে আসছো বৌমা? সেই সকালে খাঁটি গরুর দুধ তুমি কই পাইলে বৌমা? আব্বা কি যে বলেন, ওই যে আমার বান্ধবী হোসনিয়ারার গরুটা বিয়েছে, আমি বলছি প্রতিদিন 1 কেজি করে দুধ দিবি আমার শ্বশুরের জন্য, ওইটা গরম করে আধা কেজি বানায় আপনার জন্য 1 গ্লাস নিয়ে আসছি। ভালো করছো বৌমা, খুব ভালো করছো। শুধু ভালো না আব্বা, ডাক্তারে কইছে এই দুধের ভিতরে প্রচুর ভিটামিন আছে, ওই যে আয়রন তামা পিতল কি কি জানি থাকে। আব্বা খান খান একদম ডক ডক করে গিলে ফেলা। বাবা দেখেন, আমি আপনার জন্য ডিম সিদ্ধ করে নিয়ে আসছি উইথ বিট লবণ। এখন থেকে প্রতিদিন সকালে 2টা করে ডিম সিদ্ধ উইথ বিট লবণ খাবেন আপনি, এটা আপনার শরীরের জন্য অনেক ভালো। ঠিক আছে বৌমা, আমি খুব খুশি হয়েছি। ভাবি আপনার হাতে কি দুধ? বাবা আপনি কিন্তু ভুলেও এই বয়সে দুধ টুধ খাবেন না, আপনার এই বয়সে আপনার শরীরের জন্য দুধ একদম ভালো না, আপনার পেট খারাপ করবে। আইসে আন্দানিয়া শিক্ষিত বউ শিক্ষা দিতে। এই দুধ খেলে কি হবে? হ্যাঁ, দুধ খাওয়া শরীরের জন্য ভালো, ভিটামিন হয়। তোমার কে কইছে যে আন্ডা খাওয়া ভালো? হ্যাঁ এই আপনি কি জানেন? হ্যাঁ আপনার বাবার শরীর সম্পর্কে কি কোনো ধারণা নাই? বাবার শরীরের কন্ডিশন যেরকম এখন, দুধটা খেলে বাবার পেটের সমস্যা করবে। ডিমে প্রোটিন আছে আর ডিমের প্রোটিন শরীরের জন্য অনেক ভালো, বুঝতে পেরেছেন? আইসে প্রোটিন নিয়া জ্ঞান দিতে আমাকে, অভিজ্ঞতার একটা দাম আছে। আমার মা চাচি খালাগো দেখছি মুরব্বীদের গরম করে দুধ খাওয়াইছে, এটা শরীরের জন্য অনেক ভালো। আইসে আমাকে জ্ঞান দিতে, শিক্ষিত বউ। ভাবি আমি সব সময় খেয়াল করছি আপনি আমার এডুকেশন নিয়ে কথা বলেন, কথায় কথায় আমার এডুকেশন নিয়ে কথা বলেন কেন? আপনি পড়াশোনা করতে পারেন নাই, আপনি অশিক্ষিত থাকছেন বলে কি আপনার জলে? তুমি একটু থামো বৌমা, একটু থামো। হ্যাঁ কি কইলা? আমি অশিক্ষিত? তোমার শিক্ষা দিছে তোমার বাবা মা, এই শিক্ষা দেয় নাই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। বেয়াদব একটা, মনে চাইতেছে একদম থাপড়ায় দাঁতগুলো ফালায় দেয়। এটা কি শুরু করলে বৌমা? কি আপনি আমার গায়ে হাত তুলবেন? আপনি আমাকে মারবেন? আপনি জানেন আমার বাবা মা কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি। আর আপনার কত বড় অডাসিটি, আপনি আমার প্যারেন্টস নিয়ে কথা বলছেন। আমি দেখে নিব আপনাকে। নিজে দেখবে, আমিও দেখে নিব। আমার এটা অশিক্ষিত না, আমিও দেখব। বিরক্ত, ভালো লাগে না। আমার মতো এডুকেটেড অনার্স পাস করা একটা মেয়ে তোমার মতো একটা অশিক্ষিত লোককে বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এসে না আমার কপালটাই পড়ছে। আরে তুমি শিক্ষিত দেখেই তো তোমার বিয়ে করে এই বাড়িতে আনছি, নইছি কি হিডাকো? সকালবেলা আদর করে 1 গ্লাস দুধ গরম করে নিয়ে গেছে তোমার বাপের খাওয়াইতে। ও মা, এর মধ্যে ঢুকে গেছে তোমার ছোট ভাইয়ের বউ, শিক্ষিত বউ টিম নিয়ে আইছে। তার তো কথাবার্তা শুনে আমার মেজাজ গরম হয়ে গেছে, তাই আমি চলে এসেছি। আমি কত কষ্ট করে বাবার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিয়ে গেছি খাওয়াবো বলে, যে দেখি তোমার বড় ভাইয়ের অশিক্ষিত বউ দুধ গরম করে নিয়ে গিয়েছে বাবাকে খাওয়ানোর জন্য। আমি বললাম ভাবি এই বয়সে বাবার এই গরম দুধ খাওয়াটা না ভালো হবে না, তার থেকে আমি ডিমটা খাইয়ে দিচ্ছি, আপনি চলে যান। সে আমার সাথে জাতা বলা শুরু করলো, চিল্লানো শুরু করলো, এই জন্য আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। আর তোমার বাপের এই যে এত বায়না, সারাক্ষণ সেবা যত্ন, এগুলোও আমি করতে পারবো না। সে গেলে কি করে, আমার হাত পাও টিপে দাও, আমার পানি গরম করে দাও, আমার মাথায় তেল দিয়ে দাও, মাথা আশ্রয় দাও, এত সেবা আমি করতে পারবো না ভাই। বিয়ার আগে আমার এক বন্ধু কইছিল, সে নাকি কার থেকে শুনছে, সে বলছে আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমার শিক্ষিত জাতি দিব না। আমার কিছু দোস্ত, তুই তেরে হাবারা জানোস না, মূর্খ মানুষ, একটা শিক্ষিত মেয়ে বিয়া কর, বাচ্চা কাচ্চা শিক্ষিত হবো, জাতি শিক্ষিত হবো। আমার কপা। ওনার কথা শুনে মনে হইতেছে উনি শিক্ষিত উড়োজাহাজ একটা। শুনো, আমি শিক্ষিত উড়োজাহাজ না, এই কথাটা ঠিক আছে, এটা আমি মানলাম, কিন্তু টেকার উড়োজাহাজ আমার এই বুইরা বাপ মরে যাওয়ার পরে বাপের যে টেকার উড়োজাহাজটা আছে না, এটা আমার কাছে আইসা বল। আচ্ছা মারিয়া, আমি বুঝলাম না তুমি কেন যাও এত পেরেশানি নিতে? বড় ভাবি বাপের সেবা করতে যাচ্ছে, করতে দাও না। তুমি বৈশাখ তো আরাম টারাম করো, এত পেরেশানি নিতে তোমার নেওয়ার দরকার নাই। তুমি যে একটা অশিক্ষিত, তুমি যে একটা মূর্খ, এটা তুমি আবারও প্রমাণ দিলা। আমি তোমাকে কতবার বলছি বাবাকে একটু আদর যত্ন সেবা করে যেভাবেই হোক বাবার মন জয় করে আমরা নাখালপাড়ার 9তলা বাড়িটা আর বিড়ির ফ্যাক্টরিটা তোমার নামে করব, আর করবই সেটা। আমাদের এত কিছু লাগবে না, আর এত সেবা যত্ন নাটকও আমি করতে পারবো না। আরে বোঝে না,
তোমার এত দিন ধরে একটা কথা কইতাছি তোমার মাথায় আমি ঢুকাইতে পারি না, কেল্লি গিয়া। শোনো, আমার বাপ ছোটবেলা থেকে ব্যবসা করে, লেখাপড়া করার সুযোগ থাকলেও সে লেখাপড়াটা করে নাই। কেন করে নাই? তার ধারণা শিক্ষিত হওয়ার থেকে টাকা ইনকাম করা জরুরি। আমরা দুইটা ভাই, আমরা দুইটা ভাইয়েরও সে লেখাপড়া শিখাই নাই, ব্যবসায় নামায় দিচ্ছি। এই ব্যবসা বাণিজ্য কইরা তার আজকা কি অবস্থা। এই যে এটা আমরা যে বাড়িতে থাকি, 5 তলা বাড়ি, নাগলবার একটা 9 তলা বাড়ি, 2টা ফ্যাক্টরি, বিড়ি ফ্যাক্টরি, জর্দা ফ্যাক্টরি। আমার প্ল্যানিং হলো কি জানো? তুমি আর আমি মিল্লা বাপের সেবা যত্ন ভালোবাসার নাটক কইরা বাপের ফুসলায়া নাগলবার 9 তলা বাড়ি আর বিড়ির ফ্যাক্টরিরা আমার নামে নিল। আরে শুন, আমার বাবার যা সম্পত্তি আছে এটার ভাগ তো আমরা 2 ভাইয়েরই। আমার ভাগে যে সম্পত্তি আসবে ওই সম্পত্তি দিয়ে আমরা 2 জন আরামায়েসে বাকি জীবন কাটায় নিতে পারবো। এত পেরেশানি নেওয়ার দরকার নেই, সারা জীবন আরামায়েসে কাটাই দিবা। এই তুমি জানো 5 স্টার হোটেলে 1 রাত কাটাইতে কত টাকা লাগে? 5 স্টার হোটেলে 1 রাত কাটাইতেই 1 লাখ টাকা লাগে। খুব সুন্দর তুমি আয়েশ করে জীবন পার করে দিবা। অল্প পাইলে সেটা দিয়ে হবে? তুমি এত বেশি বুঝো না। তোমার বাপে মরে যাওয়ার পরে 2 ভাই তো অর্ধেক অর্ধেক পাবা। যা পাইবা এটাই আমাকে যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। লাগে লাগে, সম্পদ টাকা পয়সা লাগে। একটা কথা কো, এই দেশে টাকা কামানো সহজ, কিন্তু টাকা খরচ করা সহজ না। কেমনে খরচ করে তা? আমার ধান্দা রইল বাবা মরে যাওয়ার পরে যা সম্পদ পাবো সব বেচ্চা বুচ্চা ইউরোপের কোনো দেশে গিয়ে থাকুক। ওইখানে গিয়ে যদি 2 জনে মিল্লা কষ্ট মষ্ট করে একটা বাচ্চা পয়দা করতে পারি, তাহলে ওই দেশের নাগরিক হইব। আমার মন দেয় চায় এখানে যায়া সমুদ্রের পারে একটা বাড়ি করব, তারপরে সমুদ্রের পারে তুমি 2 পিস আর আমি 1 পিস, 2 জনে পয়রা সমুদ্রের পারে এনজয় করু। মাঝি বায়া যাও রে অকুল ধরিয়া মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বয়া যাও রে। যা করার আমি করতেছি, আমি বুঝতেছি, তুমি কাজে যাও। আর তুমি অবশ্যই বিড়ির ফ্যাক্টরিতে যাবা, এটা যেন মাথায় থাকে। ধন সম্পদ বাড়ি গাড়ি বাপের টাকা কারি ওই অটো, এই অটো। আরে ধন সম্পদ বাড়ি গাড়ি বাপের টাকা কারি কারি। চল। এই বেটা খারাপ, তোরা আমি রাখ দিছি কিনা? তুই যে লোকটা উড়াই লালি ভাল পাইরা মনটা চাইতেছে এরা তোর গাড়িটারে ভাঙ্গা ভাঙ্গারি ভাঙ্গা নাই দে। এই মুরাদ, তোর বড় ভাই আমি, আপন বড় ভাই, এক মার পেটের এক বাপের বড় ভাই। আমি অটো আগে ডাকছি, অটো তুলছি, তুই অটোওয়ালা খারাপ ব্যবহার করতেছ কেন? হ্যাঁ, তুই অটোওয়ালা খারাপ ব্যবহার করতেছ কেন? এই বড় ভাই হিসেবে কি আমার একটু ইজ্জত তোর কাছে নাই? বড় ভাই তুই ইজ্জত পায়, তা আপনি বড় ভাইয়ের ইজ্জত কি রাখছেন যে আমি আপনার ইজ্জত দিতাম? আমি এরকম কি করলাম যে তোর কাছে আমার একটু ইজ্জত নাই? আপনি কি করছেন আপনি জানেন না? না, আমি জানি না। হ্যাঁ, আপনি জানেন না জামা বমিল্লা মাছের বড় মাথা খাইবার চান? আমি তো কচি খুক, আমি কিছু বুঝুন না। মোরাদ, কথাবার্তা কিন্তু সাবধানে কইস। আমার বউ আমার বাপরে তার শ্বশুর না আপন বাপ মনে করে, যা করে আমার বাপের সম্মান দেওয়ার লেগে করে, ভালোবাসা করে, কোন সম্পদের লেগে না। এই ইকবাল, এই সম্পদের উপরে মুতাও না বেড়া। তুই আমার ছোট ভাই দিকে তোরা কিছু কইতাছে না নাইলে? হ্যাঁ, আমার হাত 2টা তো বউর কাছে জমা রেখেছি আমি। পাইছে একটা বউ, কিছু হইলে খালি বউ বউ বউ। তো পাইছি কম না? আমার বউ শিক্ষিত ভাই, অনার্স পাস করা। আপনার বউর মতো মূর্খ না, ক্লাস 5 ফেল। ওরা তুই এতক্ষণ আমার হলে কথা কইছে, আমি কিছু মনে করি নাই, আমি ধৈর্য ধরছি। কিন্তু আমার বউ হলে কোনো কথা কবি না। আমার বউ একটা ইনোসেন্ট মেয়ে, উচ্চ বংশ মেয়ে, তারা বিয়া করে আমি এই বাড়িতে আনছি। তোর মতো ছোট ভাইয়ের কাছে ইজ্জত হানি হলে কেনা বেটা ফাজিল। রাস্তাঘাটে মানুষজন খারাপ দেবো দিকটা, নাহলে তোর দিক কি করতাম আমি। আরে চল। তো ধন সম্পদ বাড়ি গাড়ি বাপের টাকা কারি কারি। আরে ধন সম্পদ বাড়ি গাড়ি বাপের টাকা কারি কারি। বউয়ের বুদ্ধিতে চলি, খাই দাই আর ঘুরি ফিরি, লাইটা যেন ফুলের
বৌমা, বড় বৌমা, বৌমা, ছোট বৌমা। এই এই আরে উঠো উঠো। আব্বা ডাকাডাকি করতেছে, যে একটু দেখটাও কি। আব্বা ডাকাডাকি করেতে কিস? দিন ভরে জ্বালায় তোমার আব্বা আর রাত ভরে জ্বালাও তুমি। যাও, আমি যেতে পারবো না, তুমি যাও। আমার মাত্র ঘুমটা আসছে, দিল ঘুমটা ভাঙ্গা। আরে বোঝে না, তুমি না গেলে তো মুরাদের বোঝাইও, সাবাস বেড়ে দিব। তাতেই যাও, আয়া ঘুমাইও। লাগে না। কি হয়েছে ভাবি? কি হইছে বোঝো না? এই যে আব্বা চিল্লাই চিল্লাই যে গলাটা ভাঙতাছে, ঘুমাইতেছে একদম না ডাইকা। যা একটু শুনলে কি হয় তা তো শুনবা না। আবার সে ওই রুম থেকে আইসা শোনা লাগে। তোমার রুমটা তো আমার রুমের পাশেই। আরে ভাবি, অনেক রাত হয়েছে, এটা চিল্লানোর কিছু নাই তো। আপনি তো সব কাজ করে দেন, এটাও একটু করে দিতেন, এই জন্য আমাদের ডাকতে হয়। ভাবি তো সব কাজ করে দেয়, ভাবি করে দিব। ঠিক আছে, সমস্যা নেই, ভাবি করে দিই। বৌমা, কি হইছে আব্বা, ডাকছেন? ও বৌমা, আব্বা গন্ধ কিসের? ওই প্রসাব চাপছিল তো, বাথরুমে যাইতে যাইতে কাপড় নষ্ট হয়ে গেছে বৌমা। কোনো সমস্যা নেই আব্বা, আমি আপনার জন্য লুঙ্গি নিয়ে আসতেছি, আপনি বসেন। আমি এখনই লুঙ্গি নিয়ে আসতেছি। বাবা, এই যে আপনার লুঙ্গিটা চিনেন নেন, করে নেন। আইসে লুঙ্গি নিয়ে এতক্ষণ কইছিলেন? আব্বা এই যে আপনার জন্য আমি সুন্দর লুঙ্গি নিয়ে এসেছি। এই এতক্ষণ দেখলাম যে না ডাইকা ঘুমাইতেছো, এখন আইসে দরদ দেখাইতে। যাও, তোমার লুঙ্গি পরা লাগবে না। আপা এই লুঙ্গি পরেন। কি লুঙ্গি আনছো এটা? কি লুঙ্গি আছে মানে? তোমার লুঙ্গি তো নোংরা, কবে ধরে ধরে না দেখছেন আপা, দেখছেন লুঙ্গিটার অবস্থা? পুরা নোংরা একটা লুঙ্গি নিয়েছে। আব্বা, এটা আমি কালকেই সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি। ধুইছে, কচু ধুইছে। এই দরজা লাগবে না, যাওন থেকে আমি আব্বারে লুঙ্গি পরাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ, সব সেবা তো তুমিই করবা, কারণ সব সম্পত্তি তো তোমার লাগবে, তাই না? ওসব সম্পত্তির লোভে সেবা না আমি করি না, লোভী মহিলা কোথাকার। দেখছেন আব্বা কত বড় সাহস, আমারে বলে লুবি মহিলা। আপনার এই সম্পত্তির লোভে আপনার আমি সেবা করি? আমরা তো আমি ভালোবেসে সেবা করি। কত বড় কথা, তোর আজকে আমি দেখাচ্ছি। আব্বা, আব্বা, ও আব্বা, 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 তুমি মনে হয় ঠিক মতো ওষুধপত্র খাও না। ঠিক মতন ওষুধপত্র খাচ্ছি তো বাজান। না আব্বা, ঠিক মতো ওষুধ খাও না। ঠিক মতো ওষুধ খেলে যেরকম আর কথা না। আর এটা তো গুরুতর সমস্যা। তোমার প্রস্রাব হয়েছে, তুমি খানাতে নাই মা বাথরুমে যাইবা, সেই সময়টা পাও নাই, লুঙ্গির মধ্যে প্রস্রাব করে দিচ্ছ। কি করুম বাজান, কন্ট্রোল করার তো চেষ্টা করি, কিন্তু পারি না। অসুবিধা নাই আব্বা, তোমার লেগে আমি একটা জিনিস আনছি। কি জিনিস বাজান? দেখাইতাছি। ডার্লিং, রাবেয়া, রাবেয়া, আরে ওইটা নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে আব্বা, এই যে কি জিনিস নিয়ে আইছি। আব্বা সুন্দর। এটা আছে না, এই যে, এইটা, এই যে জিনিসটা, এটা ব্যবহার কেমনি করতে হয় আমি আমাদের দেখাইতাছি। এরকম করে বসতে হবে। এখন থেকে দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, যখন আপনার প্রস্রাব আসবো, খাড়ের থেকে নাইমা বাথরুমে যাওয়ার দরকার নাই। আপনি খাড়ের থেকে আস্তে করে নাইমা লুঙ্গিটা উড়াইয়া আরাম করে এখানে বসবা। বসা তোমার প্রস্রাব করা লাগে, পায়খানা করা লাগে, সুন্দর করে করবা, আরাম করে করবা। তারপরে তোমার প্রস্রাব পায়খানা এই ড্রামে জমা হবে। জমা হইলে এই ড্রাম পরে মনে করেন এই যে মারি আছে, মারিয়া নিয়ে বাথরুমে ফেলে দেবো। ডিসগাস্টিং। ভাইজান, এই মারিয়া ফলাইবো কেন? ভাবি তো আছে, ভাবি তো ফলাইতে পারো। ভাবি করবে, স্বামী তো ভাবি করে। কেন মারিয়া করলে কি হাতে ফসকা পড়ে যাইব? আরে ভাবি, আপনার না সবকিছুতে অভিজ্ঞতা বেশি, এই জন্যই তো বলছে। এই চুপ করো, তোমাকে কারো কিছু করার দরকার নাই। আমার বাপ, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার বাপে যা কিছু করবো সব আমি করুমনি। আব্বা, আপনি হ্যাঁ যা কিছু করবেন, আঁকবেন, মুদবেন, এগুলো সব আমি পরিষ্কার করবো, আমি নিজের হাতে পরিষ্কার করবো। বড় ভাইয়া, আপনার কি কমন সেন্স নাই? বাবার কি এখন এটার প্রয়োজন?
বাবার তো ইউরিনারিতে প্রবলেম, তার এখন পারফেক্ট ট্রিটমেন্ট দরকার, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মারিয়া ঠিকই বলছে ভাই, আব্বার এই মুহূর্তে চিকিৎসা দরকার। আব্বা, তোমার আমি কালকে ডাক্তারের কাছে লয়ে যাবো। কিসের কালকে ডাক্তার দেখাবো? আব্বাকে ডাক্তার দেখাবো আজকে। তুমি এখন যাও, এখন যাইয়া সিরিয়াল দিবা ডাক্তারের। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সিরিয়াল দাও তো। আব্বা আপনি যে ধর, আপনারা আজকে ডাক্তারের কাছে নিয়ে দেবো, আপনি আর একটু সুস্থ হয়ে যাবে। বাবা আমি আপনার জামা কাপড় নিয়ে আসতেছি। ওকে, আপনার কাছে জুতো আছে না, সুন্দর করে একদম বসে দিচ্ছে, আমি আসি, আপনি বসেন। প্রেশার তো দেখলাম ঠিকই আছে, আপ অ্যান্ড ডাউন নাই। সমস্যাটা কি ভাই? সমস্যা আপাতনিক কারণে করতেছি চাচা, কয়টা দিন দিন আব্বার শরীরটা বেশি ভালো না, প্রস্রাবের সমস্যা, প্রস্রাব হয় বাথরুমে যায়, প্রস্রাব করে লেগে বয়, প্রস্রাব হয় না, আবার উইলেও মানে জ্বালা পোড়া করে। আজকা প্রস্রাবে চাপাইছে, খারের থেকে নেমে বাথরুমে যাওয়ার আগেই কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। বয়স হইলে এরকম একটু একটু হয়, তো টেস্ট না করে তো আমি এখন কোনো ওষুধ দিতে পারবো না। আচ্ছা আমি কিছু টেস্ট লিখে দিতেছি, হ্যাঁ তোমরা এই টেস্টগুলো করাও। বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, ইকবাল, আরে তোমরা কই গেলা? খিদে লাগছে, কিছু খাবার দাও। ইকবাল, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই আল্লাহ রাখছে, বয় থেকে। এই দুই পোলা আর দুই বউ হিংসায় ভরা আর লোভী, এদের নিয়ে আমি মহা যন্ত্রণায় আছি। যাক, আমার কথা থাক। তুই কেমন আছিস? তোর বাচ্চা কাচ্চা নিয়ে তাই বল দেখি শুনি। আমি তো ছেলে মেয়েদের নিয়ে অনেক খুশি। মেয়ে ডাক্তার, মেয়ের জামাইও ডাক্তার, দুজনে মিলে সরকারিতে চাকরি করে, আর ছেলে তো আমেরিকাতে খুব ভালো চাকরি করতেছে। আমি ছেলে মেয়েদের নিয়ে অনেক সুখী। ভালো আছিস, দোয়া করি আরো ভালো থাক। আজকে না তোর চেম্বারে রিপোর্ট আনার জন্য যাওয়ার কথা ছিল আমার, কিন্তু তুই চলে আসলি। ভাবলাম চেম্বারে তো ঠিকমতো কথা বলা যায় না, তাই রিপোর্টটা সঙ্গে করে নিয়ে আসছি। তোমাকে দেখলাম, আবার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, এই আর কি। রিপোর্টের কি অবস্থা? রিপোর্টের সব কিছু ঠিকঠাক আছে নাকি? রিপোর্টে আচ্ছা সবার সামনে বলি, সেটা বলা হয় না। ইকবাল, মুরাদ, এই কই তোমরা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ করে বাড়িত? না, আসলাম তোমাদের সঙ্গে দেখা হোক, ভাই এই ভাইজানরা দেখে যাই। এটা কি আব্বার রিপোর্ট নাকি? হ্যাঁ রিপোর্ট। রিপোর্ট তাহলে কি রিপোর্টে সমস্যা কোনো? সমস্যা তো আছেই। সমস্যা কি সমস্যা আছে স্যার? তোমার বাবার কিডনিতে সমস্যা। কিডনি সমস্যা? হ্যাঁ, কিডনি সমস্যা তো সমস্যা কি? হ্যাঁ, কিডনি সমস্যা যে সমাধান আছে, আমাকে তো টাকা আছে, টাকা তো সব ঠিক করে এলাম। আমার বাপের কিডনি রোগের চিকিৎসা বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে করামো, সবচেয়ে দামি হাসপাতালে করামো, এটা তো টেনশনের কিছু নাই। আর আমার বাপের চিকিৎসা কি দেশে করামো নাকি? আব্বার চিকিৎসা করামো সিঙ্গাপুর নিয়া, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই।
আরে তোমরা আগে কথাটা ভালো করে শোনো। তোমার বাবার তো 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি কোন তো চা 2টা কিডনি ওদের 2টাই নষ্ট? এটাও কোনো সমস্যা না। আমার বাবার কি টাকা পয়সা কম আছে? আমার বাবা নতুন কিডনি লাগাই দেবো, ট্রান্সফার করুন কিডনি। কয় টাকা লাগবো? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি? 1 কোটি টাকা হইলো আমার বাবার কিডনি ট্রান্সফারের ব্যবস্থা করেন। আপনি ডোনার খুঁজেন। আচ্ছা আচ্ছা শুনেন, আব্বার কিডনির কাজ কিন্তু আমরা দেশে করাবো না, আমরা কিন্তু ডাইরেক্ট সিঙ্গাপুর লয়ে যাবো গা। টাকা পয়সা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার মতো কাজ করেন। তোমরা দুজনের বিষয়টা যতটা সহজভাবে নিচ্ছ, বিষয়টা তত সহজ না। কিডনি ট্রান্সপ্ল্যান্ট অনেক জটিল একটা প্রক্রিয়া। এখানে ম্যাচ মেকিংয়ের ব্যাপার আছে। ম্যাচ না করলে তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যাবে না। সবচেয়ে ভালো হয় তোমাদের 2 ভাইয়ের মধ্যে কেউ একজন যদি কিডনি ডোনেট করে। এটা তো ভালো কথা। বড় ভাই তুমি তো আছো, তোমার কিডনিটা দিয়ে দাও পারে। এটা কি করলে মুরাদ? হ্যাঁ, এটা কি তোমার আপন ভাই না সৎ ভাই? সে বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, প্রেশার, তারপরে ডায়াবেটিস, কত সমস্যা তার। সে দিব কিডনি? তুমি ইয়াং মানুষ, তুমি কিডনিটা দাও। কেন? আমার হাজবেন্ড কেন দেবে? বড় ভাই হিসেবে বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না? আমার হাজবেন্ড এখন বাচ্চা। বড় ভাই জন্ম নিচ্ছে অনেক আগে, পৃথিবীতে আসছে অনেক আগে, অনেক খাইছে, অনেক অভিজ্ঞতা আছে, তার দায়িত্ব অনেক বেশি। তো বড় ভাই কিডনি দিবে? হ্যাঁ, বাচ্চা একদম নারদ দিয়ে দুধ গলে, তার কোনো দায়িত্ব নাই। সেই ইয়াং মানুষ, তার কিডনি একদম টাইট ফিট আছে। আব্বারে দিলে আব্বা অনেকদিন বেঁচে থাকবো। সে বয়স্ক মানুষ, তার কিডনি গেছে ঝুল্লা। তার কিডনি যদি আব্বারে দেয়, আব্বা তো কদিন পর মরেই যাইবো গা। এই অশিক্ষিত মহিলা বলে কি? কিডনি আবার ঝুলে নাকি? আপনি কি ডাক্তার হয়ে গেছেন যে আমার জামাই দিলেই ভালো হবে? আমার জামাই কোনো কিডনি টিডনি দিতে পারবো না। আই চলো তুমি, মূর্খ কোথাকার। ধন সম্পদ বাড়ি গাড়ি বাপের টাকা কারি তুমি কারি কিন্তু একদম কিডনি দিতে পারবে না। কোনো কিডনি দাও চলবে না, চলো তুমি আমার সাথে। আইসে কিডনি দিব সে। কারি কারি দেখছেন ভাইজান, কিডনি ম্যাচ হইব কি না হইব তার কোনো খবর নাই। এর মধ্যে 2 ভাই কিডনি না দেওয়ার জন্য ঝগড়া লাগাই দিচ্ছে। ভাই, আপনি লেখাপড়ায় কত ভালো ছিলেন, ক্লাসে সবসময় ফার্স্ট হইতেন, কিন্তু আপনি লেখাপড়া করলেন না, লেখাপড়ার প্রতি আগ্রহ দেখালেন না, টাকার পেছনে ছুটলেন। ছেলেগুলোরাও আপনি লেখাপড়া শিখাইলেন না, ওদেরকে আপনি ব্যবসার মধ্যে নামাই দিলেন। ওরা তো মানুষ হইল না, হইল অমানুষ। তুই ঠিকই কইছস রে। সারাটা জীবন টাকার পিছনে দৌড়াইয়া নিজের জীবনটা তো নষ্ট করলাম, পোলাভানগুলো অমানুষ বানাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোবারক স্যারের কাছে আসছিলাম। আপনি? আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম স্যারের অ্যাসিস্ট্যান্ট। ওই দলিলে কিছু সাইন লাগবে তো, এই জন্য স্যারের কাছে আসছিলাম। দলিলের সিগনেচার লাগবে? জি। আচ্ছা, এই যে সোজা রুমটা, এই রুমটাই যান। জি, থ্যাংক ইউ। দলিলে সাইন করতে আসছে, এবার তো সবাই জানি। তবে তো ইকবাল কোথায়? কামরুল আমার কাছে ফোন দিছিল, কাগজপত্র সব আনছো? জি স্যার, সব ঠিক আছে স্যার। দেও, সই করে দিই। বাটর স্যার, সই করার আগে যদি ফাইলটা একটু দেখে নিতেন। আরে দেখা লাগবো না, কামরুল যেটা লেখছে না সব ঠিকই আছে। কলমটা দাও, সই করে দে। জি স্যার। সই করে স্যার, এই যে খান। তুমি লেখাপড়া জানো না। একজন দলিল আইলো বলে সাইন করতে, আর তুমি সাইন শুরু করে দিলা। এটা তো কারা দেওয়া, তুমি পড়াইবা নাকি? আয় মারি, এটা পড়ো তো, পড়ে দাও তো। আমার পড়া লাগবো না, এখানে যেটা লেখা আছে সব ঠিকই আছে। কি আছে? লেখা আছে এইটাই যে আমার যত সয় সম্পত্তি আছে সব আমি মসজিদে দিনকানায় দান করে দিছি। এটা কি কয়? হ্যাঁ বড় ভাইয়া, এটা তো দানপত্র, এখানে এগুলোই লেখা আছে। কি কও? আব্বা, আব্বা এটা কিন্তু ঠিক করতেছেন না আপনি।
এটা আপনি ঠিক করতে পারছেন না। আব্বার কথা শুনছ? আমরা দুইটা ভাই তোমার কোলা, তোমার যা সম্পত্তি আছে, যা বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সব কিছুর মালিক আমরা দুই ভাই। তুমি ইচ্ছা করলে এই সম্পত্তি মসজিদ মাদ্রাসা দান করতে পারো না, আমরা মানি না। আমিও বড় ভাইয়ের সাথে একমত, আমিও মানি না। আব্বা, আপনার শরীর জুড়ে খারাপ করছে নাকি? এই কিডনির সাথে কি আপনার মাথা রক গেছে? আপনি কি কইতাছেন উল্টা পাল্টা? আপনি কি সব কিছু হইতে ফেরা গিয়ে দেবেন? এইটা তো আমরা মানবো না। বড় ভাইয়া, আপনি কাগজপত্রগুলো গুছিয়ে ওনাকে দিয়ে দেন। ভাইয়া, আপনাকে আমাদের লাগবে না, আর আপনি আসতে পারেন। সব কিছু রাখুন। এই যে মানে জুতো দেখছেন, জুতোকে পিলে রাখুন বাইরে। বাইরে ও তোমাদের বাবার কাজে আসছে, ও কোথাও যাবে না। চাচা আপনার যেন ভালো হয়েছে। আপনার ভাই হ্যাঁ তো মূর্খ, হ্যাঁ তো লেখাপড়া জানে না। আপনি তো শিক্ষিত ডাক্তার। আপনার ভাই নাকি আমাকে দুই বাইরের সম্পত্তি না দিয়া সব মাদ্রাসা দান করে দিতেছে। এটা কোনো কথা হইলো? আপনি এটার বিচারটা করেন। তোমার বাবা ঠিকই কাম করছে। তোমাকে মতো দুই লোভী পোলার লেগা এটা উচিত শিক্ষা হয়েছে। তোমার বাবার সম্পত্তি, তার ইচ্ছা, সে মাদ্রাসায় দিব না ইতিমখানায় দিব, এটা তো তার ডিসিশন। এটা তো তোমাদের কিছু করার নাই। চাচা, চাচা আপনি এটা কি করলেন? হ্যাঁ, বড় ভাই আপনার কাছে একটা বিচার দিল, আপনি কি বিচারটা করলেন? আপনিও তো বাপের লোকে নিয়ে তাল মিলে নিলেন। এই থামো তোমরা, আমি যেটা কই মন দিয়ে শোনো। তোমরা দুইজন আমার কুলাঙ্গার সন্তান হইলেও তো আমার সন্তান। আমি তোমাদের হতভাগা বাপ, আমি তো তোমাদের রাস্তায় ফেলাই দিতে পারি না। তাই মানবতার দিক দিয়ে বিবেচনা করে নাখালপাড়ার যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংয়ের 2টা ফ্ল্যাট তোমাদের দুইজনের নামে লিখে দিলাম, যাতে তোমরা বাকি জীবনটা ওখানে কাটাইতে পারো। আর বাকি যে সয় সম্পত্তি আছে এগুলো আমি মাদ্রাসায় এতিমখানায় দান করে দিলাম। একদম উদ্ধার করে ফেলাইছে। দুই পোলারে দুটো ফ্ল্যাট দিছে মাত্র, একদম দিয়ে ফেলাইছে অনেক কিছু, সব কিছু সে মাদ্রাসা এতিমখানা দিয়ে একদম দয়াল বাবা সাথে। আব্বা, আপনার সিদ্ধান্ত আমরা মানি না। আপনার সিদ্ধান্ত আমরা মানি না। এই বাড়ির মালিক, আপনার যত সয় সম্পত্তি আছে সয় সম্পত্তির মালিক আমরা এই দুই ভাই। প্রয়োজনে আপনার বাড়িতে বেড়ে যান গা, আপনার আমরা বাকি দেবো। আমিও দেরি করি, আমিও বড় ভাইয়ের সাথে একমত। আপনি বেরিয়ে যান। ওরে আপনি বেরেন মিয়া, আপনি আমি এর মধ্যে কি বেরেন বেরেন। এই দাও দাও, তোমরা যে লোভী আর কুলাঙ্গার পোলা পান, এটা তো তোমাদের এই আচরণই বোঝা যাচ্ছে। তোমার বাবা ঠিকই করছে তো। তাই দেখা হলে আমি এই কাজই করতাম, তোমাদেরকে একটা কিছু দিতাম না। শোনো, একটা কথা বলি, তোমার বাপের 2টা কিডনি ভালো আছে, তার কিডনির কিছু হয়নি। এই যে তোমরা দুই ভাই আছো না, তার কুলাঙ্গার পোলা, আর তোমাকে ওই যে 2টা বউ আছে লোভী, এই তোমাকে পরীক্ষা করার জন্য এই কিডনি অসুখের কথা বলছিল। তোমরা যেমন সম্পত্তি পাওয়ার লেগা এই নাটক করছিলা, ঠিক তোমার বাপেও তোমাকে বুঝদার লেগা, তোমাকে পরীক্ষার লেবার লেগা এই নাটক করছে, কিন্তু তোমরা ফেল মারছো। এখন তোমরা আমার বাসা থেকে বাড়িয়ে যাও। এখানে তোমরা কেউ থাকতে পারবা না, তোমাদের থাকার আর এখানে কোনো অধিকার নাই। এখন তোমার বাপে যেটা ডিসিশন নিছে সেটাই করো, তোমরা বাড়ি থেকে বেরো। আর যদি বেশি ঝামেলা করো তাহলে কিন্তু পুলিশ ডাকতে হইব। থাক, কোটি টাকার দরকার নেই। এই তোরা তোরা আমার বাসা থেকে বাড়িয়ে যা, এবং বাসা থেকে বাড়িয়ে যাও। যাও বলছে, বাসা থেকে বাড়িয়ে যাও, যাও। কি বাবা দাঁড়িয়ে আছো কেন? যাও। মুখের হাসি হারিয়ে গেছে, স্মৃতি পথে পথে, শূন্য হাতে ফিরেছি আমি। হার মানা জীবনে আপনার কোনো কামের লাগে আমি একমত হইনি, কিন্তু এই কামটার লাগে আমি একমত হইছি। আপনি একদম উচিত কাজ করছেন। খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, ভুলে ভরা জীবন আমার বুঝলাম
এটা কোনো কথা হলো? কেমন পাষণ্ড বাপ, হ্যাঁ? 2 পোলারে 2টা ফ্ল্যাট দিয়ে একদম দায়িত্ব শেষ, সবকিছু উদ্ধার করে ফেলছে। না, এটা তো আমি মানবো না। পোলাদের হক নষ্ট কইরা সবকিছু সে এতিমখানা দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, এটা হবে না। আজকে তার নামে মামলা করব, কোর্টে যাব, তারপর সবকিছু বুঝে নিব। ভাবি, মামলা করলে তো আর হবে না, দেশে তো আইন আছে। বাবা তার সম্পত্তি যা খুশি তাই করতে পারে, আর সেটা নিয়ে যদি আমরা মামলা করতে যাই তাহলে সেটা জেতার তো কোনো সম্ভাবনা আমাদের নাই, বরঞ্চ আমাদের যতটুকু যা খরচ হবে সেটাই জলে যাবে। এর লেগে এই যে খবর দেখো না, নিউজপত্র দেখো না তোমরা, ওই যে পোলা পাইনে বাপের মেরে লাই, এর লেগে মেরে ফেলায়। আমার মন দাজে চাইতেছে। বড় ভাই তুমি কিছু কো না কেন বড় ভাই? আব্বা যা করছে ভালোই করছে। বড় ভাই তুমি এটা কি করলো বড় ভাই? মুরাদ, একটু চিন্তা কর। বাপ মা কত কষ্ট করে, কত স্বপ্ন নিয়ে ছেলে মেয়ে মানুষ করে, ছেলে মেয়ের ভবিষ্যতের লিগা মাথার গাম পায়ে ফেলায়া বাড়ি গাড়ি করে, শুধুমাত্র ছেলে মেয়ের সুখের লিগা। আর সেই ছেলে মেয়ে যদি এই বাপ মা বয়স হয়ে যাওয়ার পর শুধুমাত্র সম্পদের লোভে, বাড়ি গাড়ির লোভে বাপ মার সাথে ভালোবাসা আর আদরের নাটক করে, তাহলে তোর কেমন লাগবো ক? অবশ্যই খারাপ লাগবো। কোন পোলা মেয়ে এরম করে নাকি? আমরা তো উইটাই করছিলাম রাত। মুখের হাসি হারিয়ে গেছে, স্মৃতি পথে পথে। আমরা 2টা ভাই, 2টা ভাইয়ের 2টা বউ, 4 জনে মিল্লা ভাবের লগে কত নাটক ঘৃণা করছি। হ্যাঁ, কত নাটক ঘৃণা করছি। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, তুমি তো বাচ্চার বাপ হইতে যাচ্ছ। আমি প্রেগনেন্ট। রাবিয়া, রাবিয়া তুমি কি কও? তুমি মা হইবা আর আমি বাবু মু? ওই মুরাদে মারিয়া, রাবিয়া কি কয়? আমি বাবু মু? আমার যে কি আনন্দ লাগতাছে, আমার তো কত আনন্দ লাগতাছে রাবিয়া। কিন্তু একটা কথা ভাবছো, আমার বাচ্চা হবে, তুমি বাবা হবা, আমি মা হব, কিন্তু আমাদের সন্তান যদি আমাদের সাথে এরকম ভালোবাসার নাটক করে, এটা কি আমরা সহ্য করতে পারবো? আমি তো একদমই সহ্য করতে পারবো না। এরকম করলে আমি মরেই যাবো। ভাইজান আমরা এখন কি করবো ভাইজান? কি আর করব, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করব, বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব। কিন্তু ভাইজান আমরা আব্বার লগে যা করছি, এরপরও কি আব্বা আমগরে মাফ করবো? মাফ করলে করবো, না করলে না করবো। দেখ, আমরা যে অন্যায় করছি, বাপের কাছে মাপ না আসা পর্যন্ত শান্তি নাই। আমরা হনি বাপের কাছে যাম, গিয়ে বাপের কাছে কম, আব্বা তুমি কষ্ট করে সম্পত্তি অর্জন করছো, এই সম্পত্তি তুমি যারে খুঁজি তাদের দিস, আমাকে কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। আমরা আইছি বাবা তোমার কাছে, তোমার লগে আমরা যে অন্যায় ব্যবহার করছি, যে নাটক করছি, এর লেগে তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাপ যতক্ষণ পর্যন্ত মাপ না করবো ততক্ষণ আমরা এই বাড়িতে বেরাবো না। বড় ভাই কিন্তু ঠিক কথাই বলেছে, আর তাছাড়া ক্ষমা চাইলে তো আল্লাহও ক্ষমা করে দেয়। আর আমরা বাবার কাছে ক্ষমা চাইলে বাবা আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন। চলো আমরা বাবার কাছে গিয়ে ক্ষমা চাই। দেখছো রাবেয়া, শিক্ষিত মেয়ের মতো কথা কইছে। তুমি ঠিক কথা কইছো, তুমি ঠিক কথা কইছো মারিয়া। মাপ চাইলে বাপ মা মাফ করে দেয়, আমগো বাবা আমগো মাফ করে দিব। আরে দেরি করতাছ কে? চল তাড়াতাড়ি চল, চল চল। মুখের হাসি হারিয়ে গেছে, স্মৃতি পথে পথে। শূন্য হাতে ফিরেছি আমি, হার
মানায় জীবনে। ও মন রে দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, ভুলে ভরা জীবন আমার বুঝলাম অবশেষে দেহ খাবে পোকে আর সম্পদ খাবে লোকে, ভুলে ভরা জীবন আমার বুঝলাম